আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসের অত্যন্ত রোমাঞ্চকর আর একই সাথে মর্মস্পর্শী একটি অধ্যায়ে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একজন কিংবদন্তি সাহাবীকে নিয়ে যার পুরো জীবনটাই ছিল যেন এক মহাকাব্য, হজরত আম্মার ইবনে ইয়াসিররা। একেবারে শুরুর দিকের কঠিন অগ্নিপরীক্ষা থেকে শুরু করে ঐতিহাসিক সব যুদ্ধক্ষেত্র আর জীবনের একেবারে শেষ প্রান্তে ৯৩ বছর বয়সে এক হৃদয় বিদারক ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন, তার অসীম সাহসিকতা আর আত্মত্যাগের গল্পই আজ আমরা এই ঐতিহাসিক বিশ্লেষণে এক্সপ্লোর করব। তো এই পুরো আলোচনাকে আমরা মূলত ৫টি ভাগে সাজিয়েছি। প্রারম্ভিক জীবনের সেই কঠিন পরীক্ষা, মদিনায় হিজরত, ঐতিহাসিক যুদ্ধগুলোতে তার অবিশ্বাস্য বীরত্ব, খেলাফত যুগের ভূমিকা এবং সবশেষে সিফরিনের যুদ্ধ ও তার শাহাদাত। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। শুরুতেই ফিরে যাই মক্কার সেই চরম প্রতিকূল দিনগুলোতে। দেখুন, মক্কায় আম্মার রাদিয়াল্লাহুর পরিবারটি ছিল আর্থিকভাবে ভীষণ দরিদ্র আর সামাজিকভাবে একেবারে দুর্বল। তাদের কোনো শক্তিশালী গোত্রীয় সাপোর্ট বা ব্যাকআপ ছিল না। আর ঠিক এই কারণে যখন ইসলামের একেবারে শুরুর দিকে তারা ইসলাম গ্রহণ করলেন, কুরাইশদের টার্গেটে পরিণত হওয়াটা তাদের জন্য খুব সহজ হয়ে দাঁড়ায়। একটু কল্পনা করার চেষ্টা করুন, ইসলাম গ্রহণের কারণে তাদেরকে মক্কার তপ্ত মরুভূমির বালিতে শুয়ে রাখা হতো। এখানেই শেষ নয়, জ্বলন্ত রোদে বুকের ওপর চাপিয়ে দেয়া হতো ভারী আর গরম পাথর। এই অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতনের মাঝেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। আম্মার রাদিয়াল্লাহু এর চোখের সামনেই তার মা হজরত সুমাইয়া রাদিয়াল্লাহুকে নির্মমভাবে শহীদ করা হয়। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম শহীদ নারী। সত্যের প্রতি তাদের বিশ্বাস আসলে কতটা ইস্পাত কঠিন ছিল, এটা তারই চূড়ান্ত প্রমাণ। এই পর্যায়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটে। নির্যাতনের মাত্রা যখন একেবারে সহ্য সীমার বাইরে চলে যায়, তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে জোর করে কুফরি বা ইসলাম বিরোধী কথা বলতে বাধ্য করা হয়। এতে তিনি মানসিকভাবে পুরো ভেঙে পড়েন, তীব্র অপরাধবোধে ভুগতে থাকেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চমৎকার একটা সান্ত্বনার বাণী শোনান। নবীজি বুঝিয়ে দেন যে চরম বিপদে বাধ্য হয়ে মুখে কিছু বললেও অন্তরের বিশ্বাস যদি অটুট থাকে তবে আল্লাহ তা ক্ষমা করবেন। এই একটি ঘটনায় কিন্তু ইসলামী বিধানের নিয়ত বা ইন্টেনশনের গুরুত্বকে চিরতরে প্রতিষ্ঠিত করে দেয়। মক্কার সেই অন্ধকার সময় পেরিয়ে আমরা এবার মদিনায় হিজরত এবং এক নতুন সমাজ গঠনের অধ্যায়ে প্রবেশ করছি। মদিনায় আসার পর নতুন সমাজের প্রথম কাজগুলোর একটি ছিল মসজিদের নববীর নির্মাণ। আম্মার যে শুধু পরামর্শ দিয়ে বসেছিলেন তা কিন্তু নয়, তিনি আক্ষরিক অর্থে নিজের হাতে পাথর আর মাটি বয়ে এনে মসজিদের দেয়াল নির্মাণে হাড় ভাঙা খাটুনি খেটেছিলেন। তিনি ছিলেন এই নতুন সমাজ বিনির্মাণের এক জ্বলন্ত প্রতীক। এবার আসা যাক তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটিতে। একজন অকুতভয় যোদ্ধা হিসেবে তার পথ চলা এবং ইসলামের ঐতিহাসিক যুদ্ধসমূহ। ইসলামের সুরক্ষায় তার বীরত্ব সত্যিই অভিস্মরণীয়। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ, ইসলামের প্রথম বড় সামরিক সংঘাত। সেখানে তিনি অসীম সাহসিকতার সাথে লড়েছেন। এরপর তৃতীয় হিজরিতে উহুদের চরম কঠিন পরিস্থিতিতেও তিনি রণক্ষেত্রে পাহাড়ের মতো অবিচল ছিলেন। আর পঞ্চম হিজরিতে খন্দক বা পরীক্ষার যুদ্ধে, সেখানেও তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, মদিনা রক্ষায় পরীক্ষা খননের মতো ফিজিক্যাল কাজেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। প্রতিটি রণাঙ্গন তার অপরিসীম সাহসিকতার সাক্ষ্য দেয়। সময় গড়িয়ে যায়, আমরা চলে আসি খিলাফত যুগে। নেতৃত্ব আর ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত দেখতে পাই এই সময়টায়। ব্যাপারটা একটু মিলিয়ে দেখুন, মক্কার সেই শুরুর যুগে যিনি ছিলেন সমাজের সবচেয়ে দুর্বল এবং নির্যাতিত একজন মানুষ, নির্যোগ্যতা আর চারিত্রিক দৃঢ়তায় তিনি উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে কুফার মতো বিশাল এক প্রদেশের গভর্নর নিযুক্ত হন। কিন্তু মজার ব্যাপার হল, ক্ষমতার এত বড় পদে বসেও তিনি তার সেই চিরচেনা সরলতা এতটুকু হারাননি। একজন অত্যন্ত ন্যায়পরায়ণ আর সাদামাটা জীবনযাপনকারী শাসক হিসেবে তিনি আজও ইতিহাস হয়ে আছেন। আর এবার আমরা এসে পৌঁছেছি তার জীবনের সবচেয়ে ক্লাইম্যাক্স বা চরম পরিণতিতে, সিফফেনের যুদ্ধ এবং সেই অমোঘ ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। একবার ভাবুন তো, ৯৩, যে বয়সে মানুষ সাধারণত পুরোপুরি কর্মক্ষমতা হারিয়ে ফেলে, ঠিক সেই ৯৩ বছর বয়সে হজরত আম্মার রাদিয়াল্লাহ আবারও হাতে তরবারি তুলে নিয়েছিলেন। একজন ৯৩ বছর বয়সী বৃদ্ধের এভাবে যুদ্ধক্ষেত্রে নেমে পড়াটা আমাদের এই মেসেজই দেয় যে সত্যের পক্ষে লড়াই করার যে স্পিরিট, সেটা তার বয়সের কাছে কখনোই হার মানেনি।
তার জীবনের শেষ লড়াইটি ছিল সিফফিনের যুদ্ধ। ঐতিহাসিক তথ্যমতে এই যুদ্ধটি হয়েছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মধ্যে। ইসলামের ইতিহাসের অত্যন্ত জটিল এবং বেদনাদায়ক এই অভ্যন্তরীণ সংঘাতে হজরত আম্মার রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অবস্থান নেন। একজন পরীক্ষিত এবং নিবেদিতপ্রাণ যোদ্ধা হিসেবে সম্মুখ সমরে প্রবল বিক্রমে লড়াই করে তিনি শাহাদাত বরণ করেন। এই আত্মত্যাগ প্রমাণ করে ন্যায় আর সত্যের প্রতি তার কমিটমেন্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটুট ছিল। সিফফিনের প্রান্তরে তাঁর শাহাদাত সে সময়টার মুসলিম উম্মার মাঝে আক্ষরিক অর্থেই এক প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ এর মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের অনেক বছর আগের করা একটি নির্ভুল ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যায়। নবীজি বলেছিলেন, আম্মারকে এক বিদ্রোহী দল হত্যা করবে। সিফফিনের যুদ্ধে তার এই শাহাদাত ছিল সেই কথারই এক মর্মান্তিক আর নিখুঁত বাস্তবায়ন, যা সে সময়কার মুসলমানদের গভীরভাবে নাড়া দিয়ে যায় এবং সত্যের মাপকাঠি বুঝতে একটা বড় ভূমিকা রাখে। হজরত আম্মার ইবনে ইয়াসির রাজিয়াল্লাহের এই দীর্ঘ ঘটনাবহুল জীবন আমাদের আসলে কি শেখায়? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। মক্কার সেই অকল্পনীয় নির্যাতন থেকে শুরু করে ৯৩ বছর বয়সে সিফফিনের ময়দান, সব জায়গাতেই তিনি দেখিয়েছেন অপরিসীম ধৈর্য আর ত্যাগ। সত্যের পক্ষে দৃঢ় অবস্থান আর চরম বিপদেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, ইতিহাসে তার তুলনা মেলা সত্যিই ভার। তো এই অবিশ্বাস্য আর প্রেরণাদায়ক ঐতিহাসিক আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম চরম প্রতিকূলতার মাঝেও যেভাবে নিজের ঈমান ও বিশ্বাসকে শক্ত করে আঁকড়ে ধরেছিলেন, আজকের এই আধুনিক দুনিয়ার হাজারো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আমরা কি সেই অটল বিশ্বাসের সামান্যতম অংশ ধারণ করতে পারি? তার এই মহান আত্মত্যাগের ইতিহাস আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি তার জীবনের এই শিক্ষণীয় জার্নি আমাদের সবাইকে নতুন করে অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন সবাই।